স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিশোরকে আজান শিখিয়েছিলেন। তার নাম আবু মাহজুরা। কিশোরটি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান ব্যঙ্গ করলে নবীজি তাকে ভালোবেসে এই শিক্ষা দেন। এরপর তিনি মুসলমান হয়ে ইসলামের খেদমত শুরু করেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধ থেকে ফিরছিলেন। তখন তিনি দেখলেন এক কিশোর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান ব্যঙ্গ করছে। কিশোরটির নাম ছিল আবু মাহজুরা। নামাজ শেষে নবীজি কিশোর দলকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, কে আজান দিয়েছ? আবার আজান দাও। সবাই ভয়ে তটস্থ হয়ে গেল। ওরা একে একে আজান দিল। ভয়ে ভয়ে আবু মাহজুরাও আজান দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে আজান দেয়া শেখালেন। প্রিয় নবী তাকে 2 বার করে মোট 4 বার আল্লাহু আকবর উচ্চারণ করতে বললেন। এরপর 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বললেন। তারপর নবীজি বললেন, আবার দীর্ঘ স্বরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে মহানবী তাকে শেষ পর্যন্ত আজান শিখিয়ে দিলেন। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে আজান দেয়া শিখিয়েছেন বলে জানা যায় না। মাহজুরাকে আজান শেখানো হয়ে গেলে নবীজি তাকে কিছু অর্থকড়ি দিলেন। পরবর্তীতে আবু মাহজুরা ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও মসজিদে হারামে গিয়ে আজান দাও। আবু মাহজুরার কণ্ঠস্বর ছিল সুমধুর। তিনি নিজেই বর্ণনা করেন, সর্বশেষে ছিলাম আমি আজান দেওয়ার পর বললেন, আসো। তারপর আমাকে তার সামনে বসালেন এবং আমার কপালে হাত বুলিয়ে 3 বার বরকতের দোয়া করলেন। এই বরকতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার বংশধর কয়েকশো বছর পর্যন্ত কাবাঘরের মুয়াজ্জিন ছিলেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।